মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। 14 জুলাই অনুষ্ঠিত এই বৈঠকের মূল আলোচনায় ছিল তেল বিনিয়োগ, কর্মসংস্থান এবং ইরাকে থাকা অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহার। এই বৈঠকটি এমন এক সময় হয়েছে যখন ট্রাম্প প্রকাশ্যে আল জাইদির প্রতি সমর্থন জানিয়েছেন। আল জাইদি রাজনীতিতে নতুন মুখ এবং ব্যবসায়িক পটভূমি থেকে আসা একজন নেতা। চলতি বছরের শুরুতে ট্রাম্প ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পুনরায় ক্ষমতায় ফেরার বিরোধিতা করেছিলেন। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মালিকি পরে এপ্রিল মাসে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ইরাক সরকার আগেই জানিয়েছিল এই সফরে একাধিক তেল ও গ্যাস চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে। ওভাল অফিসে ট্রাম্পও একই ইঙ্গিত দেন। তিনি বলেন, তেল এবং অন্যান্য কারণে ইরাকের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মূলত তেলের কারণেই আমরা অনেক চুক্তি করতে যাচ্ছি। আল জাইদি একজন অসাধারণ চ্যাম্পিয়ন। এই চুক্তিগুলো দুই দেশের জন্য কর্মসংস্থান তৈরি করবে এবং ইরাকে তেল উৎপাদন আরও বাড়ানো হবে। আলী আল জাইদি এই সফরকে অন্য যে কোনো সফরের চেয়ে আলাদা বলে বর্ণনা করেন। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্র আমাদের মধ্যে একটি নতুন অর্থনৈতিক অংশীদারিত্বের সূচনা। এখন যুক্তরাষ্ট্র ইরাক সম্পর্ক সামরিক ধাপ থেকে অর্থনৈতিক ধাপে প্রবেশ করছে। বৈঠকে দুই নেতা জানিয়েছেন, 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাকে থাকা 2000-এরও কম মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে। একই সময়ের মধ্যে দেশের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতিও দেন আল জাইদি। তবে তিনি কিভাবে এই লক্ষ্য বাস্তবায়ন করবেন তা স্পষ্ট করেননি। তার যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ঘোষণা দেয় তারা আল জাইদির সফরের যে কোনো ফলাফল প্রত্যাখ্যান করবে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিদ্বন্দ্বী প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে ইরাক। ISIL-এর বিরুদ্ধে যুদ্ধের সময় মোতায়েন করা মার্কিন সেনাদের উপস্থিতি এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব, দুই বিষয়ই ইরাকের রাজনীতিকে জটিল করে তুলেছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে ইরাকে। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে দেশটির তেল রপ্তানি বড় ধাক্কা খেয়েছে। ইরাকের দৈনিক প্রায় 34 লাখ ব্যারেল তেল রপ্তানির 90%ই এই জলপথ দিয়ে যায়। জুনে সংঘাত কমাতে যে সমঝোতার চেষ্টা হয়েছিল, সাম্প্রতিক উত্তেজনায় সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। হোয়াইট হাউসে আল জাইদি বলেন, আমরা 2017 সালে আনুষ্ঠানিকভাবে ISIL-এর বিরুদ্ধে যুদ্ধের ধ্বংসযজ্ঞের কারণে আমাদের $400 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। আজও অনেক ইরাকির বাড়িঘর ধ্বংস হয়ে আছে এবং তারা শিবিরে বাস করছেন। তাদের বাড়িতে ফিরিয়ে আনার পরিকল্পনা আমার আছে। সে কারণে ওপেকে ইরাকের জন্য একটি ন্যায্য অংশ চাই। এই বৈঠক শুধু তেল বা বাণিজ্য নিয়ে নয়, এটি ইরাকের ভবিষ্যৎ ভূ রাজনৈতিক অবস্থানেরও ইঙ্গিত দেয়। একদিকে ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা, অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর চাপ। এই দুই বাস্তবতার মাঝখানে নতুন পথ খুঁজছেন আল জাইদি। তবে তার সবচেয়ে বড় পরীক্ষা সামনে। 30 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলেই বোঝা যাবে ইরাক সত্যিই নতুন পথে হাঁটতে পারছে কিনা।